সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। পারমাণবিক অস্ত্রের চুক্তি ও দুদেশের মাঝে কূটনীতিক সম্পর্ক নিয়ে উকি দিচ্ছে নতুন সম্ভাবনা। এমনকি দেশের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসবের মাঝেই যারা দেশের অমঙ্গল চায় তাদেরকে রোববার কঠোর বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, যারা ইরানের অগ্রগতি দেখতে পারে না তারা পিছনে কটু কথা বলে ও দেশ নিয়ে হতাশ। এমন পরিস্থিতিতে শত্রুদের প্রচারণার পাল্টা জবাব দিতে বলেছেন সর্বোচ্চ নেতা। সেই সঙ্গে সামরিক বাহিনীকে সব পরিস্থিতি মোকাবেলায় নির্দেশ দিয়েছেন খামেনি। এদিকে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি বলেন, ইরানের বিষয়ে খুব জলদি সিদ্ধান্তে পৌঁছাবে ওয়াশিংটন। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। ওমানের প্রথম বৈঠকের পর দুদেশের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক অনেকেই। সামনের শনিবারের হতে চলা দ্বিতীয় দফার বৈঠকটি নিয়ে আশাবাদী পুরো বিশ্ব।